Assalamu alaikum, Alim students. Today I am reading Unit 12, Lesson 1. Unit 12 এর নাম হচ্ছে Environment and Nature, পরিবেশ এবং প্রকৃতি। Lesson 1 এর নাম হচ্ছে Water Water Everywhere, মানে সর্বত্র পানি। এখানে একটা কবিতার 4টা লাইন দেয়া আছে। কবিতাটা লিখেছেন স্যামুয়েল টেইলর কোলরিজ। কবিতাটার নাম হচ্ছে দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট মেরিনার। ওয়াটার ওয়াটার এভরিহোয়ার অ্যান্ড অল দ্য বোটস ডিড শ্রিঙ্ক। ওয়াটার ওয়াটার এভরিহোয়ার, সর্বত্র পানি। অ্যান্ড অল দ্য বোটস ডিড শ্রিঙ্ক। বোটস মানে হচ্ছে জাহাজ। সমস্ত জাহাজ কী হয়েছে, এখান থেকে অপসৃত হয়েছে। চারিদিকে পানি আছে কিন্তু কোনো জাহাজ নেই। ওয়াটার ওয়াটার এভরিহোয়ার নট এনি ড্রপ টু ড্রিঙ্ক। সর্বত্র পানি আছে কিন্তু পানযোগ্য এক ফোঁটা পানিও নেই। কোলরিজ পোয়েম এ ব্যালাড narrates the harrowing sea voyage of an old mariner who at one point of his journey did not have any water to drink because of a curse. কোলরিজ, এই স্যামুয়েল টেইলর কোলরিজের যে কবিতা আমরা পড়লাম, এটা একটা গীতি কবিতা। এ ব্যালাড, ব্যালাড মানে গীতি কবিতা। ন্যারেটস মানে এটা বর্ণনা করে দ্য হ্যারোয়িং সি ভয়েস অফ অ্যান ওল্ড ম্যারিনার। হ্যারোয়িং সি ভয়েস, হ্যারোয়িং মানে হচ্ছে যন্ত্রণাদায়ক, যন্ত্রণাদায়ক সমুদ্র ভ্রমণ অফ অ্যান ওল্ড ম্যারিনার। ওল্ড মানে বৃদ্ধ, বৃদ্ধ একজন নাবিকের একটা যন্ত্রণাদায়ক সমুদ্র ভ্রমণ। হু অ্যাট ওয়ান পয়েন্ট অফ হিজ জার্নি ডিড নট হ্যাভ এনি ওয়াটার টু ড্রিঙ্ক। যার ভ্রমণের এক পর্যায়ে তার পানের জন্য এক ফোঁটা পানিও ছিল না। বিকজ অফ এ কার্স, একটা অভিশাপের কারণে। কার্সড অর নট, উই নো হাউ ইম্পর্টেন্ট ড্রিঙ্কিং ওয়াটার ইজ ইন আওয়ার লাইফ। অভিশপ্ত হোক অথবা না হোক, কার্সড অর নট, কার্স মানে অভিশাপ, অভিশপ্ত হোক অথবা না হোক, উই নো আমরা জানি, হাউ ইম্পর্টেন্ট ড্রিঙ্কিং ওয়াটার ইজ ইন আওয়ার লাইফ, পানের পানি বা পানযোগ্য পানি কি গুরুত্বপূর্ণ আমাদের জীবনে তা আমরা জানি। উই নো উই ক্যানট সার্ভাইভ উইদাউট ইট, আমরা জানি যে আমরা এটা ছাড়া বাঁচতে পারি না। In fact, 2/3 of our body is made up of water. প্রকৃতপক্ষে আমাদের শরীরের 2/3 পানি দ্বারা গঠিত। Not for nothing is it said that the other name of water is life. অকারণে এই কথা বলা হয় না যে the other name of water is life, পানির অপর নাম জীবন। Is there a crisis in our time with regard to access to clean drinking water? বলছে যে আমাদের সময় কি এই পানযোগ্য, পরিষ্কার পানযোগ্য পানি পাওয়ার কোনো সংকট ছিল? The United Nations in a meeting on the eve of the new millennium identified the drinking water problem as one of the challenges for the future. দ্য ইউনাইটেড নেশনস মানে জাতিসংঘ, জাতিসংঘ ইন এ মিটিং একটা সভায়, অন দ্য ইভ অফ দ্য নিউ মিলেনিয়াম, নিউ মিলেনিয়াম মানে হচ্ছে 2000 সাল, 2000 সালের এক সন্ধ্যায় একটা মিটিংয়ে বা সভায় আইডেন্টিফাইড মানে চিহ্নিত করেছিলেন দ্য ড্রিঙ্কিং ওয়াটার প্রবলেম অ্যাজ ওয়ান অফ দ্য চ্যালেঞ্জেস ফর দ্য ফিউচার। ভবিষ্যতের যতগুলো সমস্যা হতে পারে তার মধ্যে পানযোগ্য পানির সমস্যাটা একটা বড় হুমকি। বাট ডু উই নিড টু ওয়ারি অ্যাবাউট দ্য প্রবলেম অ্যাজ আওয়ার্স ইজ এ ল্যান্ড অফ রিভার্স অ্যান্ড উই হ্যাভ প্লেন্টি অফ রেইনফল। বাট ডু উই নিড টু ওয়ারি, আমাদের কি উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ আছে? অ্যাবাউট দ্য প্রবলেম, এই সমস্যার ব্যাপারে। অ্যাজ আওয়ার্স ইজ এ ল্যান্ড অফ রিভার্স, যেহেতু আমাদের দেশ হচ্ছে
নদীর দেশ। অ্যান্ড উই হ্যাভ প্লেন্টি অফ রেইনফল, এবং আমাদের যথেষ্ট বৃষ্টিপাত আছে। বিসাইডস উই হ্যাভ এ সি ইন আওয়ার ব্যাকইয়ার্ড টু, এছাড়াও আমাদের পিছনে একটা কি আছে, একটা সাগর আছে। ওয়ান অফ দ্য সোর্সেস অফ ওয়াটার ইন আওয়ার কান্ট্রি আর দ্য রিভার্স, বলছে আমাদের দেশে যতগুলো পানির উৎস আছে তার মধ্যে নদী অন্যতম। রিভার্স আর এভরিহোয়ার ইন আওয়ার লাইফ, নদী আমাদের জীবনের সর্বত্র আছে। লিটারেচার, সাহিত্যে আছে। ইকোনমি, অর্থনীতিতে আছে। অ্যান্ড কালচার, সংস্কৃতিতে আছে। বাট আর দ্য রিভার্স ইন গুড শেপ, কিন্তু আমাদের নদীগুলো কি ভালো অবস্থায় আছে? আনফর্চুনেটলি দে আর নট, দুর্ভাগ্যজনকভাবে তারা ভালো নেই। এ ফিউ আর অলরেডি ডেড, কিছু নদী ইতিমধ্যেই কি হচ্ছে, মৃত, ইতিমধ্যেই মারা গেছে। অ্যান্ড সেভারাল আর গোয়িং থ্রু দ্য প্যাংস অফ ডেথ, আর অনেকগুলো এখন মৃত্যুর কাছাকাছি। প্যাংস অফ ডেথ, প্যাংস মানে হচ্ছে কাছাকাছি, নিকটে, মৃত্যুর কাছাকাছি। দ্য রিভার বুড়িগঙ্গা ইজ অ্যান এক্সাম্পল অফ এ ডাইং রিভার, বলছে যে বুড়িগঙ্গা নদী হচ্ছে এরকম মৃত প্রায় একটা নদীর উদাহরণ। A report published in the Daily Sun describes what has happened to the river Buriganga and why. বলছে যে দ্য ডেইলি সান যে পত্রিকা, সে একটা প্রতিবেদন প্রকাশ করেছিল, সেখানে বর্ণনা করা ছিল হোয়াট হ্যাজ হ্যাপেন টু দ্য রিভার বুড়িগঙ্গা অ্যান্ড হোয়াই, বুড়িগঙ্গা নদীর সাথে কি ঘটেছে এবং কেন। Its water is polluted and a perpetual stench fills the air around it. বলছে যে এর পানি দূষিত, and a perpetual stench fills the air around it, এবং একটা অবিরাম stench মানে হচ্ছে দুর্গন্ধ, fills the air মানে এর চারপাশে যে বাতাস আছে তা অবিরাম দুর্গন্ধে পরিপূর্ণ। বাট দ্যাট ইজ নট হোয়াট ইট ওয়াজ লাইক বিফোর, কিন্তু এখন যে অবস্থায় আছে এটা আগে এই অবস্থায় ছিল না। দ্য রিপোর্ট সেজ দ্যাট দ্য রিভার হ্যাড এ গ্লোরিয়াস পাস্ট, এই প্রতিবেদন বলেছে যে এই নদীর একটা উজ্জ্বল অতীত ছিল। ওয়ান্স ইট ওয়াজ এ ট্রিবিউটারি অফ দ্য মাইটি গঙ্গাস অ্যান্ড ফ্লোড ইনটু দ্য বে অফ বেঙ্গল থ্রু দ্য রিভার ধলেশ্বরী। ওয়ান্স মানে এক সময়, ইট ওয়াজ এ ট্রিবিউটারি এটা একটা উপনদী ছিল, অফ দ্য মাইটি গঙ্গাস মানে গঙ্গা নদীর একটা উপনদী ছিল এই বুড়িগঙ্গা, অ্যান্ড ফ্লোড ইনটু দ্য বে অফ বেঙ্গল থ্রু দ্য রিভার ধলেশ্বরী, এবং এটা ধলেশ্বরী নদীর মধ্যে দিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছিল। গ্র্যাজুয়ালি ইট লস্ট ইটস লিঙ্ক উইথ দ্য গঙ্গাস অ্যান্ড গট দ্য নেম বুড়িগঙ্গা, ক্রমান্বয়ে এটা কি হারিয়ে ফেলেছিল, ইট লস্ট ইটস লিঙ্ক এর যোগাযোগ হারিয়ে ফেলেছিল, কার সাথে, উইথ দ্য গঙ্গাস গঙ্গা নদীর সাথে, অ্যান্ড গট দ্য নেম বুড়িগঙ্গা এবং এর নামকরণ হয়েছে বুড়িগঙ্গা। দ্য মুঘলস মার্ভেলড অ্যাট দ্য টাইড লেভেল অফ দ্য বুড়িগঙ্গা অ্যান্ড ফাউন্ডেড দেয়ার ক্যাপিটাল জাহাঙ্গীরনগর অন ইটস ব্যাঙ্কস ইন 1610। দ্য মুঘলস মানে মোগলরা, মার্ভেলড মানে বিস্মিত হয়েছিল, অ্যাট দ্য টাইড লেভেল অফ দ্য বুড়িগঙ্গা মানে এই বুড়িগঙ্গার স্রোতধারা দেখে, অ্যান্ড ফাউন্ডেড দেয়ার ক্যাপিটাল জাহাঙ্গীরনগর অন ইটস ব্যাঙ্কস, এবং তাদের রাজধানী যার নাম ছিল জাহাঙ্গীরনগর তারা সেটা এর তীরে স্থাপন করেছিল। ইন 1610 1610 সালে। দ্য রিভার সাপ্লাইড ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড সাপোর্টেড ট্রেড অ্যান্ড কমার্স, এই নদী কী সরবরাহ করত, খাবার পানি, অ্যান্ড সাপোর্টেড ট্রেড অ্যান্ড কমার্স এবং ব্যবসা বাণিজ্যে সহায়তা করত। জাহাঙ্গীরনগর ওয়াজ রিনেমড ঢাকা হুইচ গ্রু ইন্টু এ হেভিলি পলিউটেড সিটি উইথ এ ক্রনিক শর্টেজ অফ স্পেস, এই জাহাঙ্গীরনগরটাকে
পুনরায় নামকরণ করা হয় ঢাকা, হুইচ গ্রিউ ইনটু এ হেভিলি পলিউটেড সিটি, যা একটা ভয়াবহ দূষিত নগরীতে পরিণত হয়েছে, উইথ এ ক্রনিক শর্টেজ অফ স্পেস, এবং যেখানে একটা দীর্ঘস্থায়ী জায়গার সংকট রয়েছে। The city paid back the bounty of the river by sucking life out of it. The city paid back মানে হচ্ছে প্রতিদান দেয়া। এই শহরটা প্রতিদান দিয়েছিল পুরস্কার স্বরূপ, দ্য বাউন্টি মানে পুরস্কার স্বরূপ অফ দ্য রিভার বাই সাকিং লাইফ আউট অফ ইট, এই নদীর কাছ থেকে তার জীবনটা শুষে নিয়ে, তার জীবনটা কেড়ে নিয়ে। অ্যাকর্ডিং টু নিউজপেপার রিপোর্ট, দ্য বুড়িগঙ্গা ইজ ডাইং বিকজ অফ পলিউশন। বলছে যে এই সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী দ্য বুড়িগঙ্গা ইজ ডাইং, এই বুড়িগঙ্গা নদীটা কী হয়েছিল, বা এই বুড়িগঙ্গা নদীটা মারা যাচ্ছে বিকজ অফ পলিউশন, দূষণের কারণে। হিউজ কোয়ান্টিটিস অফ টক্সিক কেমিক্যালস অ্যান্ড ওয়েস্টস ফ্রম মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, হসপিটালস অ্যান্ড ক্লিনিক্স and households and other establishments are dumped into the river every day. Huge quantities of toxic chemicals and wastes. Huge মানে কি বিশাল, বিশাল পরিমাণ টক্সিক কেমিক্যালস মানে বিষাক্ত রাসায়নিক পদার্থ, অ্যান্ড ওয়েস্ট মানে আবর্জনা, ফ্রম মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ কলকারখানা থেকে, হসপিটালস অ্যান্ড ক্লিনিক্স মানে হাসপাতাল এবং ক্লিনিক থেকে, অ্যান্ড হাউসহোল্ডস গৃহস্থালী থেকে, অ্যান্ড আদার এস্টাবলিশমেন্টস অন্যান্য স্থাপনা থেকে, আর ডাম্পড ইনটু দ্য রিভার এভরিডে, এই নদীতে প্রত্যেক দিন স্তূপ করা হয়। দ্য সিটি অফ ঢাকা ডিসচার্জেস অ্যাবাউট 45,000 tons of solid waste every day, and most of it is directly released into the বুড়িগঙ্গা। ঢাকা শহর প্রত্যেক দিন নির্গত করে 45,000 টন অফ সলিড ওয়েস্ট মানে কঠিন আবর্জনা, এভরিডে প্রত্যেক দিন, অ্যান্ড মোস্ট অফ ইট ইজ ডাইরেক্টলি রিলিজড ইনটু দ্য বুড়িগঙ্গা, এবং এর অধিকাংশই সরাসরি অবমুক্ত করা হয় বুড়িগঙ্গা নদীতে। অ্যাকর্ডিং টু দ্য ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট, 20,000 tons of tannery waste, including some highly toxic materials, are released into the river every day. According to the Department of Environment মানে পরিবেশ বিভাগের মতে 20,000 টন অফ ট্যানারি ওয়েস্ট মানে হচ্ছে চামড়ার বর্জ্য, 20,000 টন ট্যানারি ওয়েস্ট চামড়ার বর্জ্য, ইনক্লুডিং সাম হাইলি টক্সিক ম্যাটেরিয়ালস যার মধ্যে রয়েছে উচ্চমাত্রার বিষাক্ত পদার্থ, আর রিলিজড ইনটু দ্য রিভার এভরিডে প্রত্যেক দিন এই নদীতে অবমুক্ত করা হয়। এক্সপার্টস আইডেন্টিফাইড 9 ইন্ডাস্ট্রিয়াল এরিয়াস ইন অ্যান্ড অ্যারাউন্ড দ্য ক্যাপিটাল সিটি অ্যাজ দ্য প্রাইমারি সোর্সেস অফ রিভার পলিউশন। বিশেষজ্ঞগণ আইডেন্টিফাইড মানে চিহ্নিত করেছেন 9 ইন্ডাস্ট্রিয়াল এরিয়াস 9টা শিল্প এলাকা, ইন অ্যান্ড অ্যারাউন্ড দ্য ক্যাপিটাল সিটি এই রাজধানী শহরের ভিতরে এবং চারপাশে, অ্যাজ দ্য প্রাইমারি সোর্সেস অফ রিভার পলিউশন এই নদী দূষণের জন্য প্রাথমিকভাবে যে উৎসগুলো দায়ী সেগুলো। এগুলো কোনগুলো? টঙ্গী, তেজগাঁ, হাজারিবাগ, তারাবো, নারায়ণগঞ্জ, সাভার, গাজীপুর, ঢাকা এক্সপোর্ট প্রসেসিং জোন অ্যান্ড ঘোড়াশাল। ঢাকা এক্সপোর্ট প্রসেসিং জোন মানে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা, এবং ঘোড়াশাল। The river would need a monster's stomach to digest all the wastes mentioned above. বলছে যে এই নদীটার কি প্রয়োজন? would need a monster's stomach. মনস্টার মানে হচ্ছে রাক্ষস, একটা রাক্ষসের পাকস্থলী প্রয়োজন, টু ডাইজেস্ট মানে এগুলো হজম করার জন্য, অল দ্য ওয়েস্টস মেনশনড অ্যাবাভ যতগুলো বর্জ্যর কথা উপরে উল্লেখ করা হয়েছে। দেয়ার ইজ এ লিমিট আপ টু হুইচ ইট ক্যান পুট আপ উইথ ইটস ক্রুয়েল অ্যান্ড থটলেস
ট্রিটমেন্ট। বলছে যে দেয়ার ইজ এ লিমিট, একটা সীমা আছে, আপ টু হুইচ ইট ক্যান পুট আপ, কত দূর পর্যন্ত এটা সহ্য করতে পারে, উইথ ইটস ক্রুয়েল অ্যান্ড থটলেস ট্রিটমেন্ট, কার সাথে, এর সাথে যে নিষ্ঠুর এবং চিন্তাহীন আচরণ করা হচ্ছে তার সাথে। উই দ্য হিউম্যানস হ্যাভ সাকসেসফুলি কিল্ড ওয়ান অফ আওয়ার রিভার্স, আমরা মানুষেরা সফলভাবে আমাদের একটা নদীকে মেরে ফেলেছি। দেয়ার আর আদার রিভার্স ইন দ্য কান্ট্রি দ্যাট আর বিং সাবজেক্টেড টু সিমিলার থটলেস ট্রিটমেন্ট। বলছে দেশে আরও এরকম অনেক নদী আছে যেগুলো হচ্ছে এই ধরনের চিন্তাহীন আচরণের শিকার। আনলেস উই টেক কেয়ার অফ আওয়ার রিভার্স দেয়ার মে কাম এ টাইম when we will cry water water and find it nowhere. Unless we take care of our rivers, যদি না আমরা আমাদের নদীগুলোর যত্ন নেই, there may come a time, এমন একটা সময় আসবে, when we will cry, যখন আমরা চিৎকার করব, water water, পানি পানি বলে, and find it nowhere, এবং কোথাও এই পানি আমরা পাবো না। থ্যাংক ইউ, দ্যাটস অল ফর টুডে।